এরপরে বান্দা চলে যায় আর মায়ের নারের সাথে চোখ যেরকমের মানুষকে চিমটি দিয়া ধরে, বান্দা তার মায়ের নারের সাথে এমন একটি তারের কানেক্টিং করে দেয়, সেখান থেকে চুষে চুষে মায়ের রক্ত খেয়ে সন্তান বড় হতে থাকে। এজন্য মায়ের আয়রনে ঘাটতি হয়, মায়ের রক্তের শূন্যতা দেখা দেয়। এজন্য ভাই সাহেব, আপনাদের স্ত্রী যখন প্রেগন্যান্সি হয় খুব সতর্ক থাকবেন। আপনার দায়িত্ব তাকে আয়রন জাতীয় খাবার খাওয়াবেন। একটু যে খাবারে আয়রন আছে, বিশেষ করে কাঁচকলা, তারপরে চাম্পা কলা পাকা, এরপরে কালো জাতীয় খাবার যত আছে এগুলো খাওয়াবেন, মাগুর মাছ, তারপরে এই ধরনের খাবার। এটা আপনার দায়িত্ব, কারণ যে সন্তান আসতেছে ও মায়ের রক্ত চুষে খেয়ে খেয়ে তারপরে আসতেছে। এজন্য মায়ের রক্ত পূরণের জন্য আয়রন জাতীয় খাবার যত বেশি দেবেন, মা তত শক্তিশালী থাকবে, বাচ্চা নরমাল ডেলিভারি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এত সুন্দর করে আমি আল্লাহ বান্দা তোরে বানালাম। আমি কেমন করে তোরে বানালাম? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আল্লাহর যত সুন্দর সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম সুন্দর আল্লাহ মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে কত সুন্দর বানিয়েছেন আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও গোলাম, তুই কি তোর দিকে চাও না? আমি আল্লাহ তোকে কত সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, তোকে কত সুষম বানিয়েছি, সুঠাম দেহের অধিকারী, সুসামঞ্জস্যপূর্ণ। আপনারা একটা দেখেন, আমাদের নিতম্বের ভিতরে 2 টুকরা গোস্ত আছে। এই গোস্ত দুটোকে যদি আল্লাহ গালের সাথে সেটিং করতে, আমাদের কেমন দেখাইতো? আমাদের নাক